আসসালামু আলাইকুম। অনেকে ফ্রিল্যান্সিং শুরু করতে চান কিন্তু কিভাবে কোথা থেকে ফ্রিল্যান্সিং শুরু করবেন এই বিষয়টা বুঝে উঠতে পারেন না। তাদের জন্য মূলত এই ভিডিওটি, তাই পুরোটা দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে জিরো থেকে ফ্রিল্যান্সিং শুরু করার স্টেপ বাই স্টেপ গাইডলাইন আপনাদের মাঝে তুলে ধরব। আগে বুঝুন ফ্রিল্যান্সিংটা আসলে কি। ফ্রিল্যান্সিংটা হচ্ছে আপনি কোনো একটি কোম্পানির স্থায়ী কর্মচারী না হয়ে সেই কোম্পানির একটা কাজ করে দিয়ে অর্থ উপার্জন করাকেই ফ্রিল্যান্সিং বলা হয়। এটি আপনি আপনার নিজের ঘরে বসে নিজের সময় অনুযায়ী করতে পারবেন স্বাধীনভাবে। খুব সহজভাবে বলতে গেলে আপনি আপনার নিজের সময় অনুযায়ী আপনার ঘরে অথবা বাহিরে আপনি যেখানে খুশি সেখানে বসে সেই কোম্পানির কাজটি আপনি অনায়াসে করে দিতে পারতেছেন এবং সাথে কিছু অর্থ উপার্জন করতে পারতেছেন। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংয়ে মূলত কি কি কাজ হয়? ফ্রিল্যান্সিংয়ে মূলত যে কাজগুলো হয় সেগুলো হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, এসইও, কন্টেন্ট রাইটিং ইত্যাদি। এই কাজগুলো করে আপনি অনায়াসে অর্থ উপার্জন করতে পারবেন ঘরে বসে থেকে। এগুলা হচ্ছে এক একটা স্কিল, আপনি যে কোনো একটা স্কিল শিখে ইনকাম শুরু করতে পারেন। এখন আসি একটা স্কিল নির্বাচনের ক্ষেত্রে কি করতে হবে। আপনি প্রথমত দেখবেন আপনি কোন কাজটি করতে পারবেন, কোন কাজটি আপনার ভালো লাগে, সেই কাজটি খুঁজে বের করবেন, সেই কাজটি সম্পর্কে রিসার্চ করবেন, সেই কাজটি আপনি মূলত করতে পারবেন কিনা, সেটা আপনার পছন্দ কিনা। সেই কাজটি পছন্দ করে চুজ করে আপনি সেই স্কিলটা দিয়ে শুরু করতে পারেন। যদি আপনার গ্রাফিক্স ডিজাইন ভালো লাগে তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইন দিয়ে শুরু করবেন। যদি আপনার ভিডিও এডিটিং ভালো লাগে তাহলে আপনি ভিডিও এডিটিং দিয়ে শুরু করবেন। যদি আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট ভালো লাগে আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট দিয়ে শুরু করতে পারেন। যদি আপনার ডিজিটাল মার্কেটিং ভালো লাগে তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করতে পারেন। সো এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি আসলে কোনটা স্কিল নিয়ে এগোতে চান। আপনার যে স্কিলটা ভালো লাগবে, যে স্কিলটা আপনি করতে পারবেন, সেই স্কিল নিয়ে আপনি সামনে এগোবেন। এবার আসি স্কিল শেখা শুরু করব কিভাবে। স্কিল শেখার জন্য প্রথমত আপনার বিভিন্ন ফ্রি রিসোর্স ইউজ করবেন, যেমন ইউটিউব রয়েছে, গুগল রয়েছে, চ্যাট জিপিটি রয়েছে। তাদের মাধ্যমে আপনি প্রথমত ফ্রিতে শিখবেন। বেসিক যত কিছু রয়েছে বেসিক সব কিছু আপনি নিজে নিজে শিখবেন। বেসিকগুলো শেখার জন্য কখনো পেইড ভার্সনে যাবেন না। ফ্রিতে যত দূর পর্যন্ত শেখা যায় আপনি তত দূর পর্যন্ত আগে ফ্রিতেই শিখবেন। এখন পেইড শেখার জন্য আইটি সেন্টার কিভাবে সিলেকশন করবেন। আপনি যখন বেসিক সব কিছু শিখে যাবেন তাহলে আপনার দরকার পড়বে অ্যাডভান্স লেভেলের। অ্যাডভান্স এবং বেসিকের বিষয়টা আপনাকে আমি ক্লিয়ার করি। যেহেতু যুগ অনেক সামনে এগিয়ে গিয়েছে, আপনার যে সহজ বিষয়গুলো, যে বেসিক বিষয়গুলো রয়েছে এগুলো আপনার নিজেকে শিখতে হবে। যেমন ছবি এডিটিং, ভিডিও এডিটিং, বিভিন্নভাবে ব্রাউজিং করা, কিভাবে স্ক্রিনশট নেয়, কম্পিউটারের বেসিক, টোটালি বেসিক যা কিছু আছে সব কিছু আপনার নিজেকেই শিখতে হবে। যখন আপনি এই বেসিক বিষয়গুলো শিখে গেলেন তখনই আপনি আইটি সেন্টার সিলেকশন করতে পারবেন। আপনি যদি আইটি সেন্টার সিলেকশন করতে গিয়ে দেখেন যে সেখানে বেসিক বিষয় শেখাচ্ছে, সেই আইটি সেন্টারে আপনি কখনোই ভর্তি হবেন না। যেখানে আপনাকে অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো শেখাবে সেখানে আপনি ভর্তি হবেন। আপনি যাচাই বাছাই করবেন যে আপনি শিখেছেন ক্যানভা ডিজাইন ফ্রিতে, আপনি শিখেছেন কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, কিভাবে ফটো এডিটিং করতে হয়, এগুলো আপনি ফ্রিতে শিখেছেন। সেই জিনিসগুলো যদি আপনাকে আবারও শেখায় সেই আইটি সেন্টারে ভর্তি হওয়ার কোনো মানেই নেই। আপনাকে যেখানে অ্যাডভান্স লেভেলে গিয়ে শেখাবে, যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, আপনার ওয়েব ডেভেলপমেন্টের যে বেসিক বিষয়গুলো আছে এগুলো আপনি ফ্রিতে ইউটিউবে শিখেছেন, তো এই বেসিক বিষয়গুলো যদি আপনাকে আবার শেখায় সেই আইটি সেন্টারে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। আপনি পেইড ভার্সনে ভর্তি হবেন, আপনি অ্যাডভান্স লেভেলে ভর্তি হবেন। অ্যাডভান্স যারা শেখাবে তাদেরকে দেখে শুনে বেছে তাদের কাছেই ভর্তি হবেন। এভাবে আপনি আইটি সেন্টারটা সিলেক্ট করবেন। কাজ শেখার পাশাপাশি যে বিষয়গুলো আপনার আয়ত্ত করা দরকার সেই বিষয়গুলো এখন বলবো। যেমন প্রথমত আমরা যখন কাজ করব আমরা মূলত ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সঙ্গে কমিউনিকেশন করি, তাদের সঙ্গে কাজ করি। সেক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ইংলিশ। আপনি কাজ শেখার পাশাপাশি প্রতিনিয়ত ইংলিশ শিখে যাবেন, কারণ আপনাকে ইংলিশেই কমিউনিকেশন করতে হবে, ইংলিশেই ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হবে। সো আপনি কাজ শেখার পাশাপাশি অবশ্যই ইংলিশটা শিখবেন। কাজ শেখার পাশাপাশি কিভাবে ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে ক্লায়েন্টের কাজ হ্যান্ডেল করতে হয়, এই বিষয়গুলো আপনি আয়ত্ত করবেন।
আর ফ্রিল্যান্সিং করতে আপনার জন্য আমার বিশেষ বার্তা থাকবে, অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ শিখতে হবে, কাজ প্র্যাকটিস করতে হবে, তাহলে গিয়ে আপনি ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে পারবেন, কাজ করে সফল হতে পারবেন, কিছু অর্থ উপার্জন করতে পারবেন। অবশ্যই ধৈর্য নিয়ে কাজ শিখতে হবে, কাজ করে যেতে হবে, কাজের প্র্যাকটিস করতে হবে। আজকে এ পর্যন্তই। ভিডিওতে অনেক কিছু মিসিং হয়ে যেতে পারে, পরবর্তীতে আমি অন্যান্য ভিডিওর মাধ্যমে এই মিসিং বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরব। আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে। ভিডিওটি যদি উপকারে এসে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে একটা শেয়ার করে দিবেন।